দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ অন্তিম পর্ব। পুরাণ কাহিনীর পর এবার একটু ইতিহাসের দিকে দৃষ্টিপাত করা যাক। ঐতিহাসিক যুগে যখন ফাইহেন ভারতে আসেন তখন তিনিও কাশীর মহিমা ও ঐশ্বর্য দেখে বিস্মিত হন। তিনি সে সময় 100 হাত উঁচু তামার তৈরি বিশ্বনাথ লিঙ্গ দেখেছিলেন। তিনি তা লিখেও গিয়েছেন। সেই আদি বিশ্বনাথের মন্দির ছিল বর্তমান বাঁশ ফটকের উল্টো দিকে, এখন যেখানে আদি বিশ্বেশ্বরের মন্দিরটি দেখা যায়। 1017 থেকে 1018 খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনী প্রথম কাশী আক্রমণ করে প্রাচীন মন্দির এবং বিগ্রহ ধ্বংস ও লুট করে। ওই যুদ্ধে যেসব সৈন্য মারা যায় তাদের কবরের ধ্বংসাবশেষ মালব্য ব্রিজের উত্তর দিকে এখনও দেখা যায়। এরপরে কনৌজের রাজারা রাজত্ব করেন দ্বাদশ শতাব্দীতে। এর কিছু আগে বা পরে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন কাশী আক্রমণ করে 100 উটের পিঠে করে লুটের মাল নিয়ে যায়। আর বিশ্বনাথ মন্দিরে পাথর দিয়ে কাছেই তৈরি হয় রিজিয়া মসজিদ। এরপর আসে সেকেন্দার লোদি, সেও মন্দির ধ্বংস ও লুটপাট করে। তারপরে আকবরের আমলে কিছুটা শান্তি ফিরে আসে। কিছু মন্দির পুনর্নির্মিত হয়। তার রাজস্ব মন্ত্রী টোডরমলের সহায়তায় ও কারো মতে নারায়ণ ভট্টের চেষ্টায় চুনাপাথরের তৈরি বিশ্বনাথের বিরাট মন্দির প্রতিষ্ঠিত হয়। সেটি দ্বিতীয় মন্দির। আদি মন্দিরের উল্টো দিকে রাস্তা থেকে একটু নিচে নেমে যেতে হয়। প্রাচীরে ঘেরা এই মন্দিরের পাথরের অলঙ্করণ ছিল অনবদ্য, কিন্তু আওরঙ্গজেবের কুদৃষ্টিতে পরে এই অপূর্ব মন্দিরটি ধ্বংস হয় 1669 খ্রিস্টাব্দে, কেউ বলেন 1662-তে। তখনই বিশ্বনাথকে জ্ঞানবাপীর মধ্যে লুকিয়ে রাখা হয়। যে মন্দিরের ধ্বংসাবশেষের অর্ধাংশ আজও সেই অত্যাচারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাকি অর্ধাংশ মসজিদ গড়ে উঠেছে। এরপর দ্বিতীয় মন্দিরের দক্ষিণে অতি অল্প পরিসরের মধ্যে বর্তমান মন্দিরটি নির্মিত হয় রানী অহল্যাবাইয়ের অর্থানুকূল্যে। শোনা যায় ওই মন্দির ধ্বংস হওয়ার পরে এক মারাঠি ব্রাহ্মণ পাণ্ডাদের সহায়তায় অতি সংগোপনে একটি ছোট্ট ঘরে বর্তমান বিশ্বনাথকে প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। বর্তমান ছোট্ট গর্ভগৃহটি দেখেও তাই মনে হয়। বিশেষত দ্বিতীয় মন্দিরের বিশাল আকৃতির পাশে বর্তমান মন্দিরটি নিতান্ত ক্ষুদ্র। আরও একটি বিষয় লক্ষণীয়, সব দেব মন্দিরে বিগ্রহ বা লিঙ্গ হয় মাঝখানে নয় দেয়ালের এক পাশে থাকে, কিন্তু এখানে বিশ্বেশ্বর লিঙ্গটি একেবারে এক কোণে প্রতিষ্ঠিত, যা স্বাভাবিক নয়। শোনা যায় সেই ব্রাহ্মণ লিঙ্গটি ঘরের এক কোণে বসিয়ে রেখে মাঝখানে প্রতিষ্ঠার জন্য কুণ্ড তৈরি করে পূজাদি করেন। তারপর যখন লিঙ্গটি তুলে এনে সেখানে প্রতিষ্ঠা করতে যাবেন তখন দেখা যায় সেটি আর উঠছে না, ওই স্থানেই বসে গেছে, অর্থাৎ বিশ্বেশ্বর নিজেই নিজের স্থানে অধিষ্ঠিত হয়েছেন। তখন মাটির মেঝে ও দেওয়ালেও তাই ছিল। মুসলমানদের ভয়ে খুব সাবধানে তখন বিশ্বনাথকে সেবা পূজাদি করা হতো। তারপর আওরঙ্গজেবের রাজত্ব শেষ হলে ইন্দোরের রানী অহল্যাবাই বর্তমান মন্দিরটি পাথর দিয়ে বাঁধিয়ে দেন এবং সাজিয়ে দেন 1777 খ্রিস্টাব্দের ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে। 1788-তে ব্রিটিশ শাসনকর্তা ওয়ারেন হেস্টিংস মন্দিরে ঢোকবার পথে নহবতখানাটি তৈরি করিয়ে দেন। আর 51 ফুট উঁচু এই মূল মন্দিরটি দুটি চূড়া 22 মণ সোনা দিয়ে মুড়ে দেন পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং। পরে আরও অনেক ধনী ব্যক্তি এই মন্দিরের অলঙ্করণে অনেক কিছু করেছেন। বিশ্বনাথের মন্দিরে বসে বসে পুরাণ ও ইতিহাসের এই সব ঘটনার কথা ভেবে চলেছি। দেখতে দেখতে সন্ধ্যারতির সময় হয়ে এলো। বিশ্বনাথের আরতি সত্যিই দেখার মতো। প্রচুর ভক্তের ভিড় হয় এই সময়। আমিও আরতি দেখার জন্য উঠে পড়লাম। পুরনো মুক্তি মণ্ডপ থেকে জ্ঞানবাপীতে এসে একটু জল চেয়ে নিয়ে মাথায় মুখে দিয়ে বিশ্বনাথের মন্দিরে এসে দাঁড়ালাম উত্তর দ্বারের বিরাট ঘণ্টাটির পাশে। এই ঘণ্টাটি নেপালের মহারাজের দেওয়া। এর আগেই বিশ্বনাথের স্নানাদি হয়ে গেছে পঞ্চামৃত ও সুগন্ধি গঙ্গা জলে। স্নানের পর চন্দ্র
চন্দনাদি দিয়ে অনুলেপনের পর ভস্য বিভূষিত করে এবং ফুলের মালা ও বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পঞ্চব্রাহ্মণ আরতি শুরু করলেন কুণ্ডের চারিদিক ঘিরে বসে। সে এক অপূর্ব দৃশ্য। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁঝ, ঘণ্টা ও ডমরুর তালে তালে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেবকরা যা শব্দ উচ্চারণ করছিল তার এক বর্ণ বোঝা গেল না, শুধু হা 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 মনে হচ্ছিল। তবে পরে শুনলাম সেটি বিখ্যাত শিবনীরাজ ও নিস্তব। আরতি শেষে মন্দিরে ঢুকে বিশ্বনাথকে স্পর্শ করে প্রণাম করলাম। অবিমুক্তং মহৎ ক্ষেত্রং পঞ্চক্রোশ পরিমিতং জ্যোতির্লিঙ্গং তদেকং হি জ্ঞেয়ং বিশ্বেশ্বরাবিবিধম। পঞ্চকোশী এই অবিমুক্ত ক্ষেত্রে এই জ্যোতির্লিঙ্গই বিশ্বেশ্বর নামে খ্যাত। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গে শ্রেষ্ঠতম বিশ্বনাথকে প্রণাম করি। সানন্দ মানন্দ বনে বসন্ত মানন্দ কন্দং ঋত পাপ বৃন্দম বারাণসী নাথ মনাথ নাথং শ্রী বিশ্বনাথং শরণং প্রপদ্যে।